এখানে আমাদের এক বোন বলেছেন যে পদ পাওয়ার পরে নেতারা আমাদেরকে ভুলে গেছেন। খুব পরিষ্কার করে আপনাদেরকে বলি, যে নেতা পদ পাওয়ার পরে আপনাদেরকে ভুলে যাবেন সেই নেতাকে আপনারা ভুলে যাবেন। যে নেতা আপনাদের ফোন ধরবে না, যে নেতা আপনাদের ফোন, যেমন আমি এখানে বসে আছি, আমার কাছে 3টা ফোন এসছে, আমি ফোন ধরতে পারিনি, আমি তাদেরকে ব্যাক করবো, এটা আমার দায়িত্ব। কিন্তু ফোন যে ধরবে না পরবর্তীতে, মানে আপনি সাথে সাথে নাই ধরতে পারে, তার একটা কাজ থাকতে পারে, কিন্তু ফোন ধরবে না, দূরত্ব মেনটেন করবে এবং নেতা সুলভ আচরণ করবে, আপনাকে কর্মী বানিয়ে দেবে, এই ধরনের নেতা আমাদের দরকার নাই। এটা হলো পুরনো বন্দোবস্ত। সেটা যে নেতাই হোক, ফোন ধরতে হবে। যদি নেতা হতে হবে, নেতাটা অর্গানিকভাবে হতে হবে। করবো নারীদের প্রতি, আমার যারা বোনেরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা একটা কথা বলেন, এবং এই কথাটাতে আমি একটু আপত্তি প্রকাশ করে যাই, যে আমরা জুলাই মাসে আমাদের ভাইদের পক্ষে দাঁড়িয়েছি, এই কথাটা কিন্তু আংশিক সত্য। আপনারা দাঁড়িয়েছেন আপনাদের জন্য। আপনাদের যে অমর্যাদাকর জীবন, গণহত্যাকারী পলাতক শেখ হাসিনার সরকার বাংলাদেশের নারীদের জন্য জনপরিসরকে যে ধরনের অনিরাপদ একটা জনপরিসর করে তুলেছিল, এবং এই যে শেখ হাসিনার পান্ডারা জয় বাংলা বলে বলে যেভাবে আমাদের নারীদের অপমান করে গেছে, জয় বাংলা বলে বলে তারা যতদূর যেত ততদূর তারা আমাদের নারীদেরকে অপমান করতে করতে যেত, এটাই ছিল জনপরিসরে তাদের কর্মকাণ্ড। তারা জয় বাংলা স্লোগানকে যেমন অপমান করেছে, তারা বাংলাদেশের নারীদেরকে অপমান করে গেছে। সুতরাং এইটার আপনারা যে আউটবার্সটা 14 জুলাই করলেন রাজাকার বলার পরে, এটা আপনারা কোনো ভাইকে রক্ষা করতে আসেন নাই। ভাইকে রক্ষা করাটা পরের ব্যাপার, আপনারা নিজেদের মর্যাদার জন্য আসলে ফাইট করেছেন। সুতরাং এইটা মাথায় রেখে আপনারা, যে আমরা হচ্ছি সহযাত্রী, হ্যাঁ, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী, এত প্রেরণা দেওয়ার দরকার নেই, আপনি নিজের জন্য করেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনার নিজের জন্য আপনি কী ধরনের বাংলাদেশ চান সেই জন্য আপনি করছেন, এবং সেই ক্ষেত্রে পুরুষ এখন আপনাকে শক্তি দিবে, প্রেরণা দিবে। আপনারা অনেক শক্তি প্রেরণা দিয়েছেন, ঠিক আছে, এটা হলো 1 নম্বর কথা। এবং 2 নম্বর কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে সম্প্রতি সরাসরি আসনে আপনারা কিন্তু আর প্রতারিত হবেন না, দয়া করে। সামনে যখন আপনারা ইলেকশনে ভোট দেবেন, প্রতারিত হবেন না। বিশেষত আমি আমাদের নারী বোনেদেরকে বলতেছি, যারা সরাসরি আসনে 100 কমিশন প্রস্তাব করেছে যে 100 আসনে, সরাসরি আসনে নারী নেত্রী, নারীরা সংসদে যাবে, 100 জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে। এই প্রস্তাবের যারা বিরোধিতা করেছে, আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন, এটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা, আহ্বান। এখন যে সংরক্ষিত মহিলা আসন আছে, এর মধ্যে দিয়ে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না। এটা হচ্ছে অমুকের খালা, তমুকের নানি, তমুকের চাচি আর মমতাজরা সংসদে চলে যায়, গিয়ে আমাদের জনগণের পয়সায় আমাদের প্রত্যেক মিনিটের জন্য এই সংসদে আমরা 2 লক্ষ করে টাকা দিই, এখানে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে। এই ধরনের নারী সংসদ, এবং যারা পড়তে জানে না, রিডিং পড়তে জানে না, এই ধরনের সংরক্ষিত নারী আসন আমাদের দরকার নাই। সারা দেশে 100 জেলার 100 আসনের মধ্যে থেকে নারীরা নারীদের সাথে ফাইট করবে, মানে কম্পিট করবে, এবং সেখান থেকে নারীরা সরাসরি জনগণের ভোটে যাবে। এবং দেখেন, পুরুষ 2 জন পুরুষ এমপিকে বা 2 জন পুরুষ নেতাকে কনভিন্স করে তারপরে সংরক্ষিত নারী আসনে সদস্যপদ পেতে হয়, এটা তো চরম অবমাননাকর, এটা থাকতে পারে না বাংলাদেশে। সুতরাং এই যে সরাসরি 100 আসনে যে কথাটা কমিশন বলেছে, আমরা এটাকে সমর্থন করি, এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি এটা জরুরি, এটা দরকার। এইটা যারা বিরোধিতা করছে, সেটা যে দলই হোক, আপনারা তাদেরকে আগামী ইলেকশনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ তারা নারী শক্তি বিরোধী।